গল্প ১। হজরত খাওলা বিনতে সাল্লাবার মর্যাদা। তখন চলছে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। এক বৃদ্ধার ঘটনা। তিনি হাতে লাঠি নিয়ে রাস্তা খুঁজছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখন অনেক লোকের মাঝে দাঁড়িয়েছিলেন। ওই বৃদ্ধা উমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধার কাছে গিয়ে তার মুখের কাছে কান নিয়ে কথা শুনলেন। দীর্ঘ সময় ধরে বৃদ্ধা তার প্রয়োজনের কথা উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু আনহু মনোযোগ সহকারে তার কথাগুলো শুনলেন। বৃদ্ধা প্রয়োজন পূরণ করলেন। এরপর সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। এ সময় পুনরায় ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকদের মাঝে ফিরে গেলেন, যারা এতক্ষণ ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য অপেক্ষা করছিলেন। এক ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, একজন সাধারণ বৃদ্ধার জন্য আপনি কুরাইশদের এতগুলো লোককে দাঁড়িয়ে রাখলেন। এ কথা শুনে তিনি বললেন, তোমার সর্বনাশ হোক। তুমি কি জানো ওই মহিলাকে? লোকটি বলল, না, আমি জানি না। তখন তিনি বললেন, উনি সেই মহিলা যার কথা আল্লাহ তাআলা ৭ আসমানের উপর থেকে শুনেছেন। তিনি হলেন খাওলা বিনতে সাল্লাবা। আল্লাহর কসম, উনি যদি আমাকে রাত পর্যন্ত দাঁড়িয়ে রাখতেন, তাহলে আমি দাঁড়িয়ে থেকে তার প্রয়োজন পূরণ করে তবেই আসতাম।